ক্যাস্টো কি আবার তিহারে? এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা সকলে জানেন যে অনুব্রত মণ্ডল দীর্ঘ কয়েক বছর পর জামিন পেয়েছেন নিম্ন আদালতে। এখন প্রশ্ন উঠছে, আবার কি অনুব্রত মণ্ডল তিহারে যাবেন? তার জামিন কি বৃথা? অর্থাৎ বেশি দিন কি তিনি জেলের বাইরে থাকবেন না? যে খবর রয়েছে, যে আপডেট রয়েছে, অত্যন্ত বড় আপডেট। আপনারা সকলে জানেন, ইতিমধ্যে দেখেছেন টিভির পর্দায়, অনুব্রত মণ্ডল জামিন পাওয়ার পরেই বড় মন্তব্য করেছেন তৃণমূলের মন্ত্রী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, বাংলার বীর ছাড়া পেয়েছেন, খাঁচার বাইরে বাংলার বীর। এবার তাকে দলের কাজে ফেরার কথাও বলেছেন অনুব্রত মণ্ডল, এবং তারই পাল্টা কটাক্ষ দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, অনুব্রত মণ্ডল জামিন পেয়েছে নিম্ন আদালতে, কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যদি যায় উচ্চ আদালতে, সুপ্রিম কোর্টে যদি যায়, এবং সেখানে যদি তার জামিন নাকচের আবেদন করেন, তাহলে তিনি কোথায় যাবেন? অর্থাৎ এই যে জামিন, এই জামিন কি এখনও ভয়ের অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে? আপনারা সকলে জানেন, গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে সুকন্যা মণ্ডল তিহার জেলে বন্দী ছিলেন। বেশ কয়েকটি শর্ত সাপেক্ষে 10 লাখ টাকার বন্ডের বিনিময়ে অনুব্রত মণ্ডল জামিন পায়, এবং কিছুদিন আগেই জামিন পায় সুকন্যা মণ্ডল। বেশ কয়েকটা শর্ত রয়েছে। তারা কোন ঠিকানায় থাকবেন পশ্চিমবঙ্গের, সেই ঠিকানার কথা আগেই জানাতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, কোথাও বাইরে যেতে পারবেন না, এবং তদন্ত যাতে কোনোভাবে প্রভাবিত না হয় সেটারও কিন্তু একটা বিধিনিষেধ রয়েছে। ঠিক এমতো অবস্থায় শুভেন্দু অধিকারী যে দাবিটা করলেন, তা কিন্তু বিস্ফোরক দাবি, মারাত্মক দাবি। কেন মারাত্মক? আপনারা জানেন, তৃণমূলের যে অভিযোগ রয়েছে যে বিরোধী দলগুলিকে কোথাও না কোথাও শায়েস্তা করতে, দমানোর জন্য, যেমনটা দাবি তৃণমূলের, গণতন্ত্রকে হত্যা করার জন্য কেন্দ্রের সরকার, দিল্লির সরকার, মোদির সরকার ইডি, সিবিআই দিয়ে, এনআইএ দিয়ে বিরোধী দলগুলিকে চাপে রাখতে চায়। তাদের বড় বড় যারা নেতৃত্ব রয়েছেন, তাদেরকে ইডি, সিবিআই লেলিয়ে দিয়ে তাদেরকে বিজেপিতে আসতে বাধ্য করে, বা বিজেপিতে টেনে নিচ্ছে পদের লোভে বা ভয় দেখিয়ে। যেমনটা কিন্তু অভিযোগ শুধু তৃণমূলের নয়, কংগ্রেস থেকে শুরু করে বাকি যে দলগুলি রয়েছে, সেই সকল দলগুলির কিন্তু একই অভিযোগ। আপনারা দেখেছেন যে আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছিলেন, এবং তারপর দীর্ঘদিন পর তিনি জামিন পায়, এবং জামিন পাওয়ার পরেই তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যান। এবং সেখান থেকেই বিরোধীদের কটাক্ষ, যে অভিযোগ যে এই কাজটা করাই হলো কেন্দ্রের সরকারের লক্ষ্য। এমতো অবস্থায় আরও একটা তৃণমূলের বড় অভিযোগ যে কেন্দ্রীয় সংস্থা কি করবে তা কিন্তু আগেভাগেই জেনে যায় বিজেপির নেতৃত্বরা। আপনারা দেখেছেন, নিয়োগ দুর্নীতি মামলা থেকে শুরু করে কয়লা দুর্নীতি, খাদ্য দুর্নীতি, প্রত্যেকটাতেই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আরও যারা নেতৃত্ব রয়েছেন, সৌগত রায়, কুণাল ঘোষ, তৃণমূলের মুখপাত্র ফিরহাদ হাকিম, কিন্তু একটাই কথা বলেছেন যে কি করে কেন্দ্রীয় সরকার কি করবে, কোথায় রেড মারবে, কাকে গ্রেপ্তার করবে, সব বিষয়টা কিন্তু আগে থেকেই জেনে যায় বিজেপির নেতৃত্বরা। এবং সেই খাতিরে, সেই দৃষ্টিভঙ্গিতে, সেই পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মন্তব্য কি? যে অনুব্রত মণ্ডল জামিন পেয়েছে নিম্ন আদালতে, এবার যদি কেন্দ্রীয় সংস্থা যায় উচ্চ আদালতে এবং সেখানে তার জামিনের নাকচের আবেদন করে, তাহলে কি হবে? এবং তার থেকেও তিনি একটা বড় কথা বলেছেন, বড় বার্তা দিয়েছেন, একটা বিস্ফোরক অভিযোগ, বা কোথাও না কোথাও একটা হুঁশিয়ারি বলতে পারেন আপনারা, যে মোহাম্মদ বাজারের জিলেটিন স্টিকের যে ঘটনা, সেখানে কিন্তু তৃণমূলের এমএলএ থেকে শুরু করে অনুব্রত মণ্ডলের নাম কিন্তু জড়িয়ে আছে। অর্থাৎ কোথাও না কোথাও ঘাড়ের উপর, অনুব্রত মণ্ডলের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে এনআইএ। এমতো অবস্থায় যে খুশির একটা হাওয়া তৃণমূলের মধ্যে, বাংলার বাঘ খাঁচা থেকে বন্দী হয়েছেন, আবার তিনি দলের কাজে ফিরবেন, স্বমহিমায় তিনি দল করবেন, এবং তার যে একটা প্রতাপ আপনারা দেখেছেন, একেবারে বীরভূমের দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল, তিনি বীরভূমে পা দিতেই নাকি একেবারে তৃণমূলের একটা হাওয়া, নানা ধরনের
ব্যবস্থা করা হচ্ছে, খাসির মাংস থেকে শুরু করে পোলাও এবং আরও যে আবেদন, পুজো দেওয়া, আপনারা দেখেছেন তার জামিনের জন্য পুজো দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে একটা তৃণমূলের পক্ষে বা তৃণমূলের কাছে খুশির হাওয়া, সেখানেই কিন্তু কোথাও না কোথাও একটা ধাক্কা দিলেন শুভেন্দু অধিকারী, যেমনটা মনে করছে রাজনৈতিক মহল। এবং সেই পরিপ্রেক্ষিতে একটা সন্দেহ বলা যায় শাসক দলের ক্ষেত্রে, যে তাহলে কি সত্যি সত্যি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবার সুপ্রিম কোর্টে যাবেন অনুব্রত মণ্ডলের জামিন যাতে নাকচ করা হয়। যদিও আদালতের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় অভিযুক্ত এবং জেলবন্দি, যদিও বিচার চলছে, কিন্তু সেখানে কিন্তু সরাসরি গরু পাচার মামলায় যুক্ত থাকার কোনো প্রমাণ দিতে পারেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অপরদিকে আরও একটি যুক্তি দেখানো হচ্ছে যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা নাকি বাংলাতে রিপোর্ট জমা করেছে আদালতে এবং তার ফলেই নাকি অনুব্রত মণ্ডলের জামিন হয়েছে। বন্ধুগণ, অর্থাৎ কোথাও কি একটা কোনো ধরনের এমন কিছু স্কোপ থাকছে যাতে করে অনুব্রত মণ্ডলের জামিন নাকচ হতে পারে, যার পূর্ব বার্তাটা, আগাম বার্তাটা দিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একটা চরম জল্পনা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। অপরদিকে অনুব্রত মণ্ডলকে দলের কাজে ফেরানোর জন্য একটা বার্তা ইতিমধ্যেই দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে, যার বার্তা দিয়েছেন তৃণমূলের মন্ত্রী ফিরহাদ হাকিম। বাংলার বাঘ ফিরে এসেছে, দলের কাজে সমহিমায় তিনি আবার ফিরে আসবেন। এবং কোথাও না কোথাও একটা উদ্দীপনা শাসক দলের বীরভূমের কর্মীদের জন্য, শুধু বীরভূমের নয়, সারা পশ্চিম বাংলার তৃণমূল কর্মীদের জন্য, যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে তথা তৃণমূলের পক্ষ থেকে। এখন দেখার বিষয়, সত্যি সত্যি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কি উচ্চ আদালতে আপিল করবেন অনুব্রত মণ্ডলের জামিন নাকচের জন্য? কারণ দীর্ঘদিন তিনি জেলবন্দি রয়েছেন, তারপরে তিনি ছাড়া পেয়েছেন, কিন্তু ছাড়া পেলেও তার বিরুদ্ধে মামলা রয়েছে, সেই মামলার কিন্তু এখনও নিষ্পত্তি হয়নি। বিশেষ কারণে জামিন তিনি পেতেই পারেন। জামিন পাওয়াটা এমন কোনো বড় ব্যাপার নয়, যেমনটা মনে করছে আইনজীবী মহল। কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, সেই অভিযোগের কিন্তু এখনও নিষ্পত্তি হয়নি। এমতো অবস্থায় যে পরিমাণ উৎসাহ দেখাচ্ছে তৃণমূল, তাতে সরাসরি শুভেন্দু অধিকারীর কটাক্ষ, এদের লজ্জা নেই। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী? আপনাদের প্রতিক্রিয়া কী? আপনারাও কি শুভেন্দু অধিকারীর মতামতের সঙ্গে সহমত? অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং সেই সঙ্গে একটা ছোট্ট অনুরোধ করব, আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন।